এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। হলো আমাদের দেশের জাতীয় মসজিদ। জাতীয় মসজিদের ইমাম যিনি হবেন, যিনি খতিব হবেন, তার অনেক দায়িত্ববোধ রয়েছে। তিনি যে কোনো কথা বলবেন তাকে দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হয়। অত্যন্ত দুঃখজনক বিষয়। গত কয়েকদিন আগে, সম্ভবত গত জুমাই হতে পারে, মসজিদের ভিতরে জুমার খুতবার আগে যেটা তৃতীয় খুতবা দেন, সেখানে খতিব সাহেব বললেন, মসজিদে হারাম, বাইতুল্লাহিল হারাম, কাবায় এবং মসজিদে নববীতে এখন তারাবির সালাত হয় কত রাকাত? বেতের সহ 11 রাকাত। বললেন এটা ছিল 23 রাকাত। করোনার সময় কোন রকমের কোন সমস্যার কারণে কমানো হয়েছে, এখন এটা বহাল হয়ে গেছে 11 রাকাত। বললেন এটি একটি বড় ধরনের নাকি ষড়যন্ত্র। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন সাধারণ মানুষ যিনি ইসলাম সম্পর্কে জানেন না, তিনি এই ধরনের কথা বললে বোঝা যায় যে আসলে তিনি ইসলাম বুঝেন না, কোরআন হাদিস পড়েননি, তাই বলছেন। কিন্তু যিনি কোরআন হাদিস জানেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটাই, রমাদানে হোক রমাদান ছাড়া হোক, যে কোনো সময়ে রাতের সালাত তার 11 রাকাতের বেশি ছিল না। তাহলে কিভাবে হতে পারে? বরং আমরা বলবো কথাটা উল্টা। তা হলো যেই মক্কা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন, খোলাফায়ে রাশিদিন থেকে স্পষ্ট প্রমাণ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ও ওই 11 রাকাতেই ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেই একক জামাতের ব্যবস্থা করেন, বিশুদ্ধ বর্ণনার আলোকে বোঝা যায় সেটিও 11 রাকাত ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত আমল হিসাবেও 11 রাকাত ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত আমল হিসাবেও 11 রাকাত ছিল, কখনো এর বেশি ছিল না। সুতরাং 11টাই ছিল আসল। 23 যেটা করা হয়েছে এটাই এক প্রকার ষড়যন্ত্র হিসাবে করা হয়েছে। এটাই ষড়যন্ত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ নয়। আজকে উল্টা কথা বলতে হচ্ছে, আশ্চর্য বিষয়। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। ওই বাইতুল্লাহ আগে দলিল ছিল, যখন তারাবি নিয়ে একটু গোলমাল লাগে, কি ব্যাপার বলে, কেন আপনারা 11 পড়েন, দেখেন না মক্কা মদিনায়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করোনার বিপদের মাধ্যমে ওই দলিলটাকে দূর করে দিয়েছে। করোনা থেকে সেখান থেকে আর শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, এখন 11 রাকাত। এখন মানুষ বুঝে আলহামদুলিল্লাহ। আমি উত্তরায় মাঝে মাঝে পারে 14 নম্বর সেক্টরে, সেখানে বিভিন্ন দিন থাকতে হয় বিভিন্ন জায়গায়, সেখানে কখনো সালাত পড়ি। একদিন দেখলাম যে আলহামদুলিল্লাহ 8 রাকাত পড়ার পর প্রায় অর্ধেক মুসল্লি বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মানুষ বুঝতেছে। তো সবচেয়ে আশ্চর্য বিষয় বা আরো খারাপের বিষয় হলো কোনটা? সালাতটার নাম হলো তারাবিহ। তারাবিহ শব্দের অর্থ কি? অর্থ হলো ধীরস্থিরতার সাথে পড়া। কিন্তু তারাবিহটাকে সঠিক কম রাকাত না পড়ে রাকাত বেশি নিয়ে গিয়ে তারাবিহটাকে তাড়াতাড়ি বানায় ফেলছি। তারাবিহটাকে এখন তাড়াতাড়ি বানায় ফেলছি, একেবারে তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি উঠা আর বসা আর সেজদা আর তেলাওয়াত এমন ভাবে হয় যা কোনো বুঝার এই সুযোগ নাই। এমনটি কখনোই হওয়া উচিত নয়। আপনি ধীরে স্থিরে পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কি দীর্ঘ ছিল, সুবহানাল্লাহ। সাহাবী বর্ণনা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের সালাত পড়লেন। 1 রাকাত যখন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে সূরা বাকারা পড়লেন, সূরা বাকারার পরে সূরা নিসা পড়লেন। আলে ইমরান বটে কিন্তু পড়লেন নিসা। তারপরে পড়লেন সূরা আলে ইমরান। এই সূরা নিসা পর্যন্ত প্রায় 6 পারা হয়। 1 রাকাতে সূরা ফাতিহার পরে তেলাওয়াত করলেন 6 পারার সমান, সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, আবার রুকু গেলেন। কতক্ষণ রুকু করলেন? যতক্ষণ তিনি তেলাওয়াত করেছেন অতক্ষণ তিনি রুকু করলেন, সুবহানাল্লাহ। রুকু থেকে দাঁড়ালেন। কতক্ষণ দাঁড়ালেন? যতক্ষণ তিনি রুকুতে ছিলেন অতক্ষণ তিনি দাঁড়ালেন। সেজদায় গেলেন। কতক্ষণ? যতক্ষণ রুকু থেকে দাঁড়িয়েছিলেন অতক্ষণ তিনি সেজদায় গেলেন। 1 রাকাত যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় যে 36 পারা তেলাওয়াতের সমান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 রাকাত, সুবহানাল্লাহ।
এভাবে 8 রাকাত পড়েছেন। আবার তিনি রাতের কিছু অংশ কি করেছেন? বিশ্রামও নিয়েছেন, ঘুমিয়েছেন। এই ছিল ধীর স্থিরতার সালাত। এটার নামে এই জন্যই তারাবি হাদিসে নাম আসেনি, নাম দিয়েছেন মুহাদ্দিসগণ। কেন? ধীর স্থিরে পড়েছেন এই জন্য। কিন্তু সেটারে বানাই ফেলেছি আমরা এখন তাড়াতাড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, মানুষ বুঝছে, এখন বোঝার সুযোগ এসেছে, বোঝার চেষ্টা করছে। আমরা আশা করি আমরা যদি ধৈর্যের সাথে অবিচল থাকার চেষ্টা করি, আমাদের দাওয়াতে বহাল থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন সকলকেই বোঝার তৌফিক দিবেন, এই ইনশাআল্লাহ।